আমি ভীষণ আশ্চর্য হয়েছি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, ৪৮ ঘন্টা হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের ছোট বড় কোনো সংবাদ মাধ্যমে এই খবরটি প্রকাশিত হলো না। কোনো মিডিয়া হাউসেই এই খবরটি জায়গা পেল না। অথচ পাকিস্তানে এত বড় একটা কাণ্ড ঘটল আর বাংলাদেশের মিডিয়া একদম চুপ। এই খবরটি মানুষকে জানতেই দিল না। সত্যি আমি আশ্চর্য হয়ে গেলাম। বন্ধুরা, বিগত পরশুদিন পাকিস্তান এবং তার সেনাবাহিনী সবচেয়ে বড় আঘাতের সম্মুখীন হয়েছে। বালুচিস্তান লিবারেশন আর্মি BLO দাবি করেছে যে তারা 102 জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। আর শুধু তাই নয়, BLO পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ হাইওয়ে এবং সেতু বোমা মেরে উড়িয়ে দিয়েছে, যেগুলো পাকিস্তান এবং চীন উভয়েই বালুচিস্তানের সম্পদ শোষণের জন্য ব্যবহার করত। এই গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংসের ফলে পাকিস্তানের মাথায় এখন বিশাল বড় এক বিপদ নেমে এসেছে, যা তাদের কৌশলগত অবস্থানকে একেবারে নড়বড়ে করে দিয়েছে। অপারেশন হিরফ, আমি বলবো পাকিস্তান এই অপারেশনের স্মৃতি অনেক দিন ধরেই বহন করবে। হ্যাঁ, বালুচিস্তান লিবারেশন আর্মি যা করেছে পাকিস্তানের জন্য তা এক স্মরণীয় স্মৃতি। আর শুনে রাখুন, এই অপারেশন এখনও শেষ হয়নি। এখনও পর্যন্ত 102 জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে BLA এবং তারা আরও আক্রমণ করতে চলেছে। আর এদিনের এই সমস্ত আক্রমণ এবং হত্যাকাণ্ড কোনো একটা স্থানে সীমাবদ্ধ ছিল না, কিন্তু বরং পুরো বালুচিস্তান জুড়ে ঘটেছে। আর এই মুহূর্তে পাকিস্তানি কর্তৃপক্ষের মাথায় কিছুই আসছে না কিভাবে তারা বালুচিস্তান লিবারেশন আর্মির এই আক্রমণগুলোকে সামাল দেবে। এবং একটা কথা মনে রাখবেন, এই ঘটনাটি শুধু ভারতীয় মিডিয়া নয়, পাকিস্তানি মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়াতেও ভীষণভাবে কভার হয়েছে, একমাত্র বাংলাদেশের মিডিয়া বাদে। পাকিস্তানে বারবারিক আক্রমণ চালিয়েছে বালুচিস্তান সেপারেটিস্টরা, যারা বালুচিস্তানকে একটি আলাদা দেশ হিসাবে দেখতে চায়। তারা টার্গেট করেছে মোটরওয়েজ এবং রেলওয়েজ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অনেক জায়গায় রেলওয়ে লাইন পর্যন্ত ধ্বংস করে দেওয়া হয়েছে ওই এলাকাতে। আর যদি আপনি আর্থিক দিক থেকে দেখেন, হিসাব করেন, এই হামলাতে পাকিস্তান সরকারের কয়েক মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। পুলিশ স্টেশনগুলো বালুচিস্তান লিবারেশন আর্মির টার্গেট পরিণত হয়েছে এবং জানা গেছে যে তারা বিশেষভাবে পাঞ্জাবি জাতিগত গোষ্ঠীর লোকেদের নিশানা বানিয়েছে। এখানে ম্যাপের মাধ্যমে বুঝুন, এই হলো পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ। আকার এবং সম্পদের দিক থেকে দেখলে এটা পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ, কিন্তু তা সত্ত্বেও জনসংখ্যা এখানে খুব কম এবং উন্নয়নও খুব সীমিত। মূলত পাকিস্তান দেশটি যবে থেকে গঠিত হয়েছে, পাঞ্জাব প্রদেশেই মূল উন্নয়ন ও সমৃদ্ধি ওটা সীমাবদ্ধ ছিল। এই বালুচিস্তান প্রদেশটি সব সময়ই অবহেলিত এবং অবিকাশিত হয়ে থেকে গেছে। আর এখন যা ঘটেছে তার মুখ্য কারণ হলো চীনের অধীনে এবং চীনের সিপ্যাক প্রকল্পের মধ্যে বালুচিস্তানের প্রচুর খনিজ সম্পদ লুট করা হচ্ছে, কিন্তু এখানকার জনগণকে এর কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। যদি আপনি বালুচিস্তানের ইতিহাসে চোখ বোলান, তাহলে দেখতে পাবেন যখনই এখানে কোনো গ্রুপ উঠে দাঁড়িয়েছে এবং দাবি করেছে যে তাদের সাথে অন্যায় হচ্ছে, ন্যায় বিচার প্রয়োজন এবং তাদেরও ওই রাজস্বের একটি বড় অংশ পাওয়া উচিত ওই বালুচিস্তানের, তখনই পাকিস্তানি সেনাবাহিনী এই সমস্ত গ্রুপ এবং অ্যাক্টিভিস্টদের বছরের পর বছর ধরে গায়েব করে দিয়েছে। আর গায়েব বলতে তাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, তারপর হত্যা করে কোথাও গোপনে কবর দিয়ে দেওয়া হয়েছে। আর অত্যাচার এমন এক স্তরে পৌঁছে গিয়েছে আস্তে আস্তে, এখন বালুচিস্তান লিবারেশন আর্মির মতো একটি সংগঠন গড়ে ওঠা অনিবার্য হয়ে উঠেছিল। আজকের দিনে বালুচিস্তান লিবারেশন আর্মির একমাত্র লক্ষ্য হলো প্রথমে বালুচিস্তানকে চীনা এবং পাকিস্তানি সরকারের লুটপাট থেকে রক্ষা করা, আর তারপর পুরো বালুচিস্তানকে একটি স্বাধীন দেশ হিসাবে মুক্ত করা। বালুচিস্তান লিবারেশন আর্মি ওপেনলি বলছে যে পাকিস্তানি পাঞ্জাবিরা বালুচিস্তানকে লুট করছে, আর তাদের এই লড়াই সেই লুটপাটের বিরুদ্ধে। বন্ধুরা, রিপোর্ট অনুযায়ী এই অপারেশনের হামলায় পাকিস্তান প্রদেশ থেকে বালুচিস্তানে যাওয়া অনেক বাসকে বিভিন্ন স্থানে
থামানো হয়েছে এই হামলাটি চলাকালীন। তারপর যাত্রীদের বাস থেকে নামিয়ে তাদের পরিচয়পত্র পরীক্ষা করা হয়েছে, দেখা হয়েছে, যাতে বোঝা যায় তারা বালুচ নাকি পাকিস্তানি ওই পাঞ্জাবি এলাকার মানুষ। এবার তাদের ওই পরিচয়পত্র থেকে যখনই জানা গেছে যে কেউ পাকিস্তানি পাঞ্জাবি আছে তাদের মধ্যে, তখনই তাকে বাস থেকে নামিয়ে ঠাস গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে। তবে এখানে উল্লেখ্য, বালুচিস্তান লিবারেশন আর্মির ঘৃণা শুধুমাত্র পাকিস্তানি পাঞ্জাবিদের প্রতি, অন্যান্য পাঞ্জাবি বা ভারতের পাঞ্জাবিদের প্রতি নয়, একমাত্র পাকিস্তানের পাঞ্জাবিদের প্রতি। আর এই হামলাগুলো বালুচিস্তানের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ঘটে গিয়েছে পরশুদিন, এবং পাকিস্তানের সিকিউরিটি ফোর্সেস সত্যি বুঝতে পারছে না যে একসাথে এতগুলো আক্রমণ কিভাবে পরিকল্পনা করা হয়েছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ভিজুয়ালস, যেখানে এই আক্রমণগুলো পরিচালিত হয়েছে। কোথাও কিছু মানুষ চলাচল করছে, ট্রাক চলছে, যেখানে মিলিটারি এবং সরকারি লোকেরা ছিল। এইভাবেই ম্যাসিভ আক্রমণগুলো করা হয়েছে। আর এই মুহূর্তে পাকিস্তান সরকারও এই পরিস্থিতি সামলাতে বেশ হিমশিম খাচ্ছে। এই যে ব্রিজটি এখানে দেখছেন, এটা চীনা ইঞ্জিনিয়াররা প্রায়ই ব্যবহার করতেন গোয়াদার বা বালুচিস্তানের অন্যান্য এলাকায় কাজ করার জন্য। তবে বর্তমানে যেমনটা দেখছেন, এই ব্রিজটিকে পুরো বোম মেরে উড়িয়ে দেওয়া হয়েছে এবং বহু হাইওয়েকে এরকমই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। যদি আপনি বালুচিস্তান লিবারেশন আর্মি দ্বারা প্রকাশিত হওয়া এই মানচিত্রটি দেখেন, সেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে কিভাবে পুরো বালুচিস্তান জুড়ে উত্তর, মধ্য এবং দক্ষিণ এই পুরো এলাকা জুড়ে সমস্ত জায়গায় এই হিরফ নামের অপারেশনটি পরশুদিন চালানো হয়েছে। আর এই সব কিছুর পাশাপাশি বালুচিস্তান লিবারেশন আর্মি এখন দাবি করছে যে পাকিস্তানি মিলিটারি বেলা নামক যে তাদের একটি ক্যাম্প আছে, সেটাও এখন বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে চলে এসেছে। তাই এখন বলতেই হচ্ছে যে বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে এটি পাকিস্তান সরকার এবং তাদের আর্মির উপরে হওয়া এখনও পর্যন্ত সবচেয়ে বড় আক্রমণ ছিল। তবে সহিংসতা যেখানেই ঘটুক তা অবশ্যই দুঃখজনক, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে বালুচিস্তানের কাহিনী খুবই জটিল এবং তাদের মানুষদের উপরে এত অত্যাচার করা হয়েছে যে এখন তারা বাধ্য হয়েছে এই ধরনের প্রতিক্রিয়া দেখাতে। এখানে আরও একটি ইন্টারেস্টিং তথ্য আপনাকে জানিয়ে রাখি বন্ধুরা, আমেরিকা বালুচিস্তান লিবারেশন আর্মিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করে রেখেছে। তবে এটা জাতিসংঘের পক্ষ থেকে নয়, কিন্তু বরং আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানের চাপের কারণে এটা করা হয়েছে। কিন্তু তারপরেও বালুচিস্তান লিবারেশন আর্মি ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠছে। এখানে মানুষ নিজের ইচ্ছায় এসে এই আর্মিতে যোগ দিচ্ছে, আর তাদের লক্ষ্য একটাই, যদি বালুচিস্তান একদিন স্বাধীন দেশ হয়ে যায় তবে বালুচিস্তানের মানুষ আরও ভালো জীবনযাপন করতে পারবে। ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো থাকবে, ইরানের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, ওদিকে আফগানিস্তান তালিবানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, যেমনটা এখন একেবারে মার কাট হয়ে রয়েছে পাকিস্তান সরকারের সাথে তালিবান সরকারের, সেটা আর ভোগ করতে হবে না তাদের। এবং তাদের বারবার ওই ইসলামাবাদ বা বেইজিংয়ের উপরে নির্ভর করতে হবে না। এখন দেখুন, বালুচিস্তান লিবারেশন আর্মি যে হামলা চালিয়েছে তা বিশ্ব মিডিয়াতে ব্যাপকভাবে কভার করা হচ্ছে এবং সব জায়গায় এই খবরটি প্রচারিত হচ্ছে। তবে একটি ইন্টারেস্টিং বিষয় হলো, পাকিস্তানি মিডিয়া বলছে যে মৃত্যুর সংখ্যা খুবই কম। তারা দাবি করছে মাত্র 23 জন মারা গিয়েছে, কিন্তু বিশ্ব মিডিয়া ওপেনলি জানাচ্ছে যে কমসে কম 50 জন নিহত হয়েছে। বিভিন্ন জায়গায় আপডেট আসছে এবং হেডলাইন্স বলছে সংখ্যাটি প্রায় 80-র কাছাকাছি। তবে লক্ষ্য করার বিষয়, বালুচিস্তান লিবারেশন আর্মি ওপেনলি বলছে যে 102 জন পাকিস্তানি সৈন্য এবং বেশ কিছু নিরাপত্তা কর্মী আমাদের এই হামলাতে মারা গিয়েছে। তারা পুলিশ স্টেশন, রেলওয়ে লাইন সহ আরও অনেক কিছু টার্গেট করেছে। আর আরও একটা ইন্টারেস্টিং বিষয় শুনুন, তাদের তরফ থেকে পাকিস্তানকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তোমরা সম্প্রতি এই যে অ্যান্টি টেররিজম অপারেশন আজমে ইস্তেকাম, এই যে অপারেশনটা শুরু করেছিল, সেটা এখন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কারণ তোমাদের এই অপারেশন চালু থাকার পরও বালুচিস্তান লিবারেশন আর্মি এরকম বড় একটা আক্রমণ করতে সক্ষম হয়েছে। তাই আমার যা মনে হচ্ছে যে আগামী দিনে বালুচিস্তান আরও বেশি খবরের শিরোনামে থাকবে এবং সেখানে কিছু বড় পরিবর্তন
ঘটতে চলেছে। আমরা সম্প্রতি দেখেছি যে গোয়াদার পোর্ট, যা মূলত বালুচিস্তানেই অবস্থিত, সেখানে বড় ধরনের প্রতিবাদ হয়েছে বেশ কয়েকবার। এখন এই ঘটনার পর সেই প্রতিবাদগুলো আরও তীব্র হতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে পাকিস্তান এবং চীনা সরকারের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি, এবং আমি নিশ্চিত তাদের দিক থেকে একটা বড় প্রতিক্রিয়া অবশ্যই আসবে। এবং হয়তো এমনও হতে পারে যে কয়েকদিনের মধ্যেই পাকিস্তানি মিলিটারি বালুচিস্তানে এই লিবারেশনের উপরে বড় কোনো একটা পদক্ষেপ নিচ্ছে। সুতরাং এই টপিকটি এখন কিছুদিন খবরের শিরোনামে হট নিউজ হয়ে থাকবে। তাই যখনই কোনো নতুন আপডেট আসবে, সাথে সাথে আমি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এখন ভিডিও শেষ করার আগে বালুচিস্তান লিবারেশন আর্মি এবং পাকিস্তান গভর্নমেন্ট, তাদের বিষয়ে আপনার কি মন্তব্য? বালুচিস্তান আর্মি কি বিষয়টি, এই যে হামলাটি করেছে, এটা সঠিক কাজ করেছে? এ বিষয়ে আপনি কি ভাবছেন সেটা এই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ধন্যবাদ এত সময় আমাকে শোনার জন্য।